দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর মাথা ব্যথার অন্যতম কারণ ইরানের পরমাণু কর্মসূচি। ইরান দিন দিন ইউরেনিয়াম সমৃদ্ধ হচ্ছে এমন আশঙ্কায় ঘুম হারাম তাদের। এবার সেই শঙ্কায় সত্যি হলো জাতিসংঘের পরমাণু বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির গোপন তথ্যে। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে ভয়াবহ তথ্য দিয়েছে সংস্থাটি, যেখানে বলা হয় ইরানে বর্তমানে 400 কেজির বেশি ইউরেনিয়াম রয়েছে এবং গত 3 মাসে তাদের ইউরেনিয়াম উৎপাদন বাড়িয়েছে দ্বিগুণ, যা তাদের বেসামরিক নাগরিকদের সাধারণ চাহিদার তুলনায় কয়েক গুণ বেশি। প্রতি মাসে ইরান উল্লেখযোগ্য হারে ইউরেনিয়াম উৎপাদন করছে এবং ইরানের জন্য পরমাণু অস্ত্র তৈরি কেবল সময়ের ব্যাপার মাত্র। এ মন্তব্য করেন IAEA এর ডিরেক্টর জেনারেল রাফায়েল গ্রোসি। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির উদ্বেগজনক এ তথ্য প্রকাশের পর নড়ে চড়ে বসেছে যুক্তরাষ্ট্র। শনিবার পরমাণু চুক্তি বিষয়ে ইরানকে পূর্ণাঙ্গ প্রস্তাব পাঠিয়েছে দেশটি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিথ এ তথ্য নিশ্চিত করেছেন। একই দিন হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, তেহরানের উচিত মার্কিন প্রেসিডেন্টের শর্ত মেনে নেয়া, কারণ ডোনাল্ড ট্রাম্প কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্র বানানোর সুযোগ দেবে না। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, পরমাণু ইস্যুতে তেহরানকে পূর্ণাঙ্গ কোনো প্রস্তাব পাঠায়নি ওয়াশিংটন। এবারই প্রথম তারা এই প্রস্তাব দিল। তবে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবটি গ্রহণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রাষ্ট্রের স্বার্থ বিবেচনা করে মার্কিন এই প্রস্তাবের উত্তর যথাসময়ে দেয়া হবে বলেও জানান তিনি। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।